আমেরিকা নয়, ইসরায়েল নয়, ইরানের পারমাণবিক মজুতের দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন স্বয়ং ভ্লাদিমির পুতিন। ইরানের 60% সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়াম, যা দিয়ে 1 ডজনেরও বেশি পারমাণবিক বোমা বানানো সম্ভব, সেটা মস্কোয় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি। কিন্তু সাথে সাথে রাজি হননি ট্রাম্প, কারণ পুতিনকে আগে ইউক্রেন যুদ্ধ থামাতে হবে। নানা তথ্য বলছে ইরানের কাছে এখন প্রায় 60% সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়াম মজুত আছে, যেখান থেকে পারমাণবিক বোমা বানাতে প্রয়োজনীয় 90% পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক সপ্তাহ। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি গত বছরই জানিয়েছেন এই মজুদ থেকে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। এটাই ট্রাম্পের যুদ্ধের মূল অজুহাত। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। কিন্তু ইউরেনিয়াম, IAEA এর স্যাটেলাইট ছবি বলছে ইস্পাহানের মজুদ এখনো সেখানেই আছে এবং রীতিমতো অক্ষত। যুদ্ধ হয়েছে, বোমা পড়েছে, কিন্তু সেই আসল জিনিসটায় হাত দিতে পারেনি ট্রাম্প নেতানিয়াহুরা। তা নিয়ে রীতিমতো মাথা খারাপ তাদের। পশ্চিমা গণমাধ্যম বলছে সেই ইউরেনিয়ামকে দখলে নিতে আবারও বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ইরান হামলার সব প্রস্তুতিও নাকি সম্পূর্ণ। এই পরিস্থিতির মধ্যেই পুতিন হাজির মূল মঞ্চে। টাইম অফ ইন্ডিয়া বলছে এই সপ্তাহেই ট্রাম্প পুতিন ফোন কলে রুশ প্রেসিডেন্ট ইরানের ইউরেনিয়াম সরানোর বিষয়ে সহায়তা প্রস্তাব দেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনায় ওই প্রস্তাব আগেও দিয়েছিলেন। প্রস্তাব এখনও টেবিলে আছে, কিন্তু কেউ সাড়া দেয়নি। প্রস্তাবটা হলো, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাও, সংরক্ষণ করো, নিষ্ক্রিয় করো। যুদ্ধের দরকার নেই, স্পেশাল ফোর্সের দরকার নেই। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, রাশিয়া প্রস্তুত। ইরানের সঙ্গে সহযোগিতায় তারাই একমাত্র দেশ যাদের ইতিবাচক অভিজ্ঞতা আছে। ফলে প্রশ্ন ওঠে, পুতিন কি সত্যি শান্তি চান, নাকি ইরানের ইউরেনিয়াম নিজের হাতে রেখে নতুন দর কষাকষির খেলা খেলতে চান? যা হোক, ট্রাম্প পুতিনের প্রস্তাব শুনলেন, কিন্তু শর্ত জুড়ে দিলেন, আমাকে সাহায্য করার আগে তোমার যুদ্ধ থামাও, মানে ইউক্রেন যুদ্ধ। আর মার্চে ট্রাম্প এই প্রস্তাব সরাসরি নাকচ করেছিলেন বলে সূত্র জানিয়েছিল। আমেরিকার অবস্থান পরিষ্কার, ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হাতে যাবে না। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমাদের কাছে অনেক বিকল্প আছে। ইরান স্বেচ্ছায় মজুদ সমর্পণ করুক, এটাও একটা পথ। আর সেটা না হলে স্পেশাল ফোর্স পাঠানোর কথাও আলোচনায় আছে। বাস্তবতা হলো, কারিগরি দিক থেকে রাশিয়া আসলেই সেরা বিকল্প। পারমাণবিক বিশেষজ্ঞ দিমিত্রি গরচাকভ বলেছেন, ইউরোপীয় দেশগুলো, আমেরিকা, এমনকি চীনও প্রযুক্তিগতভাবে ইরানের ইউরেনিয়াম পরিবহন ও নিষ্ক্রিয় করতে পারবে। কিন্তু ইরানের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে রাশিয়ায় এগিয়ে। 2015 সালের চুক্তির সময় রাশিয়া আগেও ইরানের স্বল্প মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করেছে। সেই অভিজ্ঞতা আছে, সেই কাঠামো আছে, আর ইরানের সঙ্গে দশকের পুরনো সম্পর্ক আছে। 27 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। কিন্তু বিশ্বাসযোগ্যতা আর ভূ রাজনৈতিক স্বার্থ দুটোই সবসময় এক নয়। ইরানের নিজস্ব হিসাবও আছে। ইরান প্রস্তাব দিয়েছে হরমুজ প্রণালী খুলে দেবে যদি আমেরিকা অবরোধ তুলে নেয় ও যুদ্ধ বন্ধ করে। পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা পরে হবে। ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। IAEA প্রধান গ্রসি বলেছেন, ইরানের ইউরেনিয়াম দেশ থেকে সরানো একটি জটিল অভিযান। এর জন্য হয় রাজনৈতিক চুক্তি দরকার, নয়তো শত্রু ভূখণ্ডে বড় মার্কিন সামরিক অভিযান। আর যুদ্ধবিরতি, এপ্রিল 7-এর যুদ্ধবিরতি এখনও কার্যকর। অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান এখনও সেটা অনিশ্চিত। পুতিনের এই প্রস্তাব কি নিঃস্বার্থ? বিশ্লেষকরা বলছেন, ইরানের ইউরেনিয়াম যদি মস্কোর হাতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের পারমাণবিক সংকটের চাবিকাঠি থাকবে রাশিয়ার পকেটে। সেটা ভবিষ্যতের আলোচনায় অসাধারণ দর কষাকষির হাতিয়ার। বিশেষজ্ঞ গরচাকভের প্রশ্নটা এখানেই, ট্রাম্প আসলে কি চান ইরানের কাছ থেকে? কি ছিল এই যুদ্ধের লক্ষ্য?
2015 চুক্তির মতো কিছু করতে চাইলে সেই চুক্তি তো ট্রাম্পই 2018-তে ছিঁড়েছিলেন। ফলে এই সংকটের সমাধানে একটা প্রস্তাবে নেই। আমেরিকা চায় ইউরেনিয়াম ধ্বংস হোক, রাশিয়া চায় ইউরেনিয়ামের দায়িত্ব পেতে, ইরান চায় ইউরেনিয়াম নিজের কাছে রাখতে। আর পৃথিবী তাকিয়ে আছে ইস্পাহানের মাটির নিচে পড়ে থাকা 450 কেজি ইউরেনিয়ামের দিকে, যা বোমা হওয়ার আগেই আদতে কাঁপাচ্ছে পুরো দুনিয়া।